Hi everyone, I am Engineer Chundi Paul. Show you fantastic, important, and informative update. This is learning video. স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে প্রাইসের করবে আজকে শেয়ার বাজার বন্ধ সঙ্গত কারণে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজা গেছে। ও ফোকাস ফর স্টক মার্কেটের তালিকাভুক্ত কোম্পানি সোনালী হাসি কোম্পানিতে ফান্ডামেন্টাল বিশেষ করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো কাজেই সঙ্গে থাকবেন। ভিডিওটিতে শেয়ার বাজারের প্রচুর বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রী পাল সাবস্ক্রাইব করছেন তাদের অনুরোধে এবং যারা আমার ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার চন্দ্রী পাল সাবস্ক্রাইব করছেন তাদের $2.37 হাসবে 5,639.13 হয়েছে। ডিএসসি তে টাকার অর্থ 530.85 কোটি টাকার বেশি ট্রানজাকশন আছে। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। ডিএসসি ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড ভালো রকম বৃদ্ধি ডিএসসি দেখা যাচ্ছে এবং বেয়ারিশ মোডের ট্রানজাকশন হওয়াতে রেড কালার যে ক্যান্ডেলটি তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসিডিতে ব্লু লাইনকে রেড লাইনকে ক্রস করে একটু মাত্রা নিচে করেছে। হিস্টোগ্রামে ব্লু লাইনই নিচে নেগেটিভ ভলিউম ক্রিয়েট করেছে, আরএসআই 40 উপরে আছে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে 72টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভমেন্ট যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরে দিকে তোলার চেষ্টা করছিল তার মধ্যে প্রথমে দেখা যাচ্ছে ইউসিবি এরপরে পর্যায়ক্রমে যে সমস্ত কোম্পানি আছে তা হলো আইএফআইসি ব্যাংক, কোরিয়ান ইনফিউশনস, ইন্ডিয়ান টেলিকম, সাউথিস ব্যাংক, মার্কেটাল ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, এনআরবিসি ব্যাংক, সোনালী যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে আছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 43.08 মাইনাস করছে। এরপর যখন যে সমস্ত কোম্পানি আছে বিএসআরবি স্টিল লিমিটেড, রেনেটা, ব্যাট বিসি, অলিম্পিক, ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। চলতি সপ্তাহে 28 সেপ্টেম্বর হতে 2 অক্টোবর শেয়ার বাজার তালিকাভুক্ত 10 প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো রেনেটা, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, আরিজা এগ্রো, বিকন ফার্মা, ন্যাশনাল পলিমার, ফনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স, স্কুটার, সিনটেক্স, ইগনেসিয়া। কোম্পানিগুলোর মধ্যে ইন্স্যুরেন্স 29 সেপ্টেম্বর, অরিজা এগ্রো 30 সেপ্টেম্বর, ফনিক্স ফাইন্যান্স 30 সেপ্টেম্বর, মাইডাস ফাইন্যান্স 30 সেপ্টেম্বর, অ্যাপেক্স ফুটার 30 সেপ্টেম্বর, ইগনেসিনা 2 অক্টোবর। 30 জুন 2024 সমস্ত অর্থ বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে অরিজা এগ্রো, অ্যাপেক্স ফুটো আর ইগনেসিনা সিনটেক্স 31 ডিসেম্বর 2023 সমস্ত অর্থ বছর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ফোনিক্স ফাইন্যান্স, মাইডাস ফাইন্যান্স বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড প্রকাশ করবে।
ডিভিডেন্ডের পাশাপাশি ফোনিক্স ফাইন্যান্স তার আর মাইডাস ফাইন্যান্স শেয়ার হোল্ডারদের জন্য EPS প্রকাশ করবে। এছাড়া ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স 30 জুন 2024 করবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএস ইস্পাত লিমিটেড রাইট শেয়ার ইস্যুতে শেয়ার হোল্ডারের অনুমোদন নিতে আগামী 20 অক্টোবর বিশেষ সাধারণ সভা ইজিএম আহ্বান করছে। প্ল্যাটফর্মে ইজিএম করবে। জিপিএস ইস্পাত 1:3 হিসাবে, অর্থাৎ বিদ্যমান 3টি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। কোম্পানি এর মূল্য সংবেদনশীল তথ্যের মাধ্যমে তথ্য জানানো হয়েছে। জিপিএস ইস্পাত 15 টাকা দরে রাইট শেয়ার ইস্যু করবে। 10 টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের বিপরীতে 5 টাকা প্রিমিয়াম রাইট শেয়ার ইস্যু করবে। 241,94,94,00,000 টাকা সংগ্রহ করবে। রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ কোম্পানি সম্প্রসারিত কারখানা জন্য ফার্নেস বছরে কোম্পানি আয় $450 কোটি বাড়বে। সর্বশেষ 2022-23 হিসাব বছরে 5% নগদ উদ্যোক্তা পরিচালক পদে এবং 5% স্টক লভ্যাংশ জিপিএস ইস্পাত। চলতি 2023-24 হিসাব বছরে 3 প্রান্তিকে জুলাই হতে মার্চ জিপিএস ইস্পাতের শেয়ার প্রতি আয় ইপিএস হয়েছে $1.33। গত বছর একই সময় 31 মাস শেষে কোম্পানি শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে $51.90। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে শুনে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। তাদের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত হবে। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো সোনালী আঁশ। এই কোম্পানিটির মার্কেটে সর্বশেষ ক্লোজিং দর ছিল $323.60। 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল $222 দর এবং 52 সপ্তাহের মধ্যে সোনালী আঁশ কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল $764। এই কোম্পানিটি জুট সেক্টরটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল $50 কোটি, পেইড আপ ক্যাপিটাল $10.848 কোটি, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটির একটি $52.23 কোটি। ইয়ারিং হলো 30 জুন। Last AGM held on 21st May 2024 for the year ended 30 June 2023. কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে বিনিয়োগকারীদের। সোনালী আঁশ এই কোম্পানিটির ইপিএস ফার্স্ট কোয়ার্টার হয়েছে 4.59, সেকেন্ড কোয়ার্টার 6.04, থার্ড কোয়ার্টার হয়েছে 5.01, 3 কোয়ার্টার মিলে হয়েছে 15.64 ইপিএস। Price earning ratio based on latest audited financial statement in the year 26 September 2024, PE ratio হলো 167.67। Financial performance as per audited financial statement in the year 2019 সালে EPS ছিল 1.01, 20 সালে 0.62, 21 সালে 1.13, 22 সালে 3.92, 2023 সালে ইপিএস হয়েছে 3.86। অর্থাৎ সোনালী আঁশ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ সালে ইপিএস ভালো পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি NAV পার শেয়ার 2019 সালে ছিল 225.98, 20 সালে 225.53, 21 সালে 225.65 এবং 22 সালে হয়েছে 228.58। 2023 সালে ইপিএস হয়েছে 118.14। অর্থাৎ এই সোনালী আঁশ কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ ভালো। প্রফিট এই কোম্পানির 2019 সালে ছিল প্রফিট 0.273 কোটি টাকা, সেখান থেকে 2023 সালে প্রফিট হয়েছে 2.092 কোটি টাকা। অর্থাৎ 19 সালের তুলনায় 2023 সালে প্রফিট ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড হলো 0.22,
লিস্টিং এ এই কোম্পানিতে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় 1985 সালে মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অফ 13 জুন 2023 তে স্পন্সর ডাইরেক্টর কাছে কোনো শেয়ার ছিল না, কিন্তু শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 মার্চ 2023 তে দেখা যাচ্ছে স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 25.78% শেয়ার। কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল, ইনস্টিটিউশনের কাছে ছিল না, পাবলিকের কাছে ছিল 43.59% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে হলো 50.705 কোটি টাকা এবং লং টার্ম লোন 44.303 কোটি টাকা। এখন সোনালী আঁশ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিপি আরএসআই ভালো মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ডে এবং লোয়ার ব্যান্ড ভালো বৃদ্ধি পেয়েছে। সর্বশেষ বলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রানজেকশন হওয়াতে গ্রিন কালার যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে এটা দেখতে পাচ্ছেন। এমএসসিপি যে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে উপরে উঠে গেছে এবং রেড লাইনের প্যারালালে অগ্রসর হচ্ছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে অলরেডি এবং আরএসআই 40 এর উপরে ঊর্ধ্বমুখীভাবে আছে। সোনালী সেই কোম্পানিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে। কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক এবং ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও পল এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও পল এটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে সঙ্গে লাইক করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল ইঞ্জিনিয়ার স্টুডিও পল এটা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ ফর ওয়াচিং দিস ভিডিও।